আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। বাবলু ইসরাত রেসিপিতে আপনাদের সুস্বাগতম। আমার স্বামী মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু এবং আমি ইসরাত জাহান, লিজু বা লিজা এই নামে ডাকে সবাই। তো এই দেখেন, অনেক ইসরাত নামে ডাকে, আমার ভালো লাগে ইসরাত নামে মানে যদি ডাকে। তো সকালে নাস্তা করে নিচ্ছি, আমি চা খেয়েছি, তারপরও একটু ভাত ভাজা, একটু লবণ, হলুদ, একটু মানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি ভাত ভাজা করে এই যে এক পিস আচার নিয়েছি। আমি আচার দিয়ে যদিও পছন্দ করি না খেতে, তবুও যেন কেন খেতে মন চাইলো তাই খেলাম। অনেক কথাই বলতে বলতে অনেক রকম কথা মনে হয়ে যায়। দেখেন, দেখতে দেখতে 1 মাসের বেশি হয়ে গেল আমাদের স্বাধীনতা, তাই না? বাংলাদেশের যে স্বাধীনতা, হ্যাঁ, মানে 2024-এর 5ই আগস্ট, হ্যাঁ, আমাদের যে স্বাধীনতাটা, তো এটা আমরা যেন চিরদিন ধরে রাখতে পারি, মনে মানে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে জানাই শহীদ আবরার ফাহাদ এবং মানে আবু সাঈদ এবং মুগ্ধ, হ্যাঁ, এদের নাম সবসময় বেশি আসে এবং মনে পড়ে। ফেসবুকে বারবার দেখছিলাম, আসলে আমি ভিডিও করছিলাম, আমি এডিট করছিলাম, আমার মনে পড়ছে। আমি আসলে খুবই মানে মনে মনে কষ্ট পাচ্ছি, আহারে যে 1 মাসের বেশি হয়ে গেল, তাই না? তো আমাদের স্বাধীনতা ঠিকই পুনরুজ্জীবিত হলো, কিন্তু আমাদের জন্য যারা জীবন দিয়েছেন, যারা জীবন দিলেন এবং যত ছাত্র জনতা, মানে অনেকেই দেখলাম, যেমন যে ছেলেটা খুব সুন্দর করে লম্বা মতো একটা ছেলে, তার যে কী অবস্থা, মানে হসপিটালে আসলে তাদেরকে অনুরোধ রইল মানে খোঁজ খবর রাখার সবার, এবং সবাই যেন উপদেষ্টা ভাইয়ারা যথেষ্ট মানে সরকার থেকেও সহযোগী, ডক্টর ইউনূস স্যার আছেন আমাদের, সবাই সহযোগী মনোভাব, তাদের যেন আরও উন্নত চিকিৎসা করা হয় এবং যাদেরকে আসলে চিকিৎসার জন্য আরও মানে খুব বেশি টাকার প্রয়োজন হয়, তাও যেন তাদের টাকা খরচ করতে না হয়, সরকার থেকে যেন এটা আসলে তাদের করে দেন। অনেকেই কিন্তু এখনও হসপিটালে কাতরাচ্ছে এবং অনেকের চোখ টোক একদম কিছুই নাই, একটা ছেলের সারা মুখেই যেমন গুলি করেছে না কি করেছে, ছিটকে ছিটকে হয়ে গেছে একদম, মানে কি যে কষ্ট লাগে, আমার অনেক কষ্ট লাগে। মানে এগুলো দেখলে আসলে কারোরই মাথা ঠিক থাকে না কিন্তু, তাই না? তাহলে কি আমরা কি এতে ছিলাম? মানে আমরা এখন বাক স্বাধীনতা পেয়েছি দেখে আমরা কিন্তু এগুলো বলতে পারছি। আমরা বাক স্বাধীনতা না পেলে কিন্তু বলতাম না। আগে তো আমরা বলতে পারতাম না, আমরা ঘরে ঘরে আয়না ঘরে ছিলাম, ঘরে ঘরে আমাদের মানে জবানটা বন্ধ করে রাখার মতো। কেউ ভালো কথা বললে তাকে মানে শাস্তি দেওয়া হয় ভালো কাজ করলে, এবং খারাপ কাজ করলে তাকে মাথায় করে রাখা হতো। এরকম জঘন্য একটা স্বৈরাচারী মানে আমাদের মানে এত যে শান্তি পেয়েছি আমরা বাংলাদেশে, তা বলার মতো না। যেটার পতন হওয়ার পরে আমরা সবাই কিন্তু খুব আরামে কথা বলতে পারছি, শান্তি পাচ্ছি, তাই না? তো আমাদের এই স্বাধীনতা যেন কেউ আর ছিনিয়ে নিতে না পারে, এবং আমরা ইনশাল্লাহ সবাই স্বাধীনতা রক্ষা করব। সবারই উচিত আসলে নতুন যে সরকার এসেছেন তাকে বিরক্ত না করে আসলে আমার মনে হয় সব সহযোগিতা করা সব দিক দিয়ে, কারণ একসাথে 17 বছরের যে খারাপ একসাথে তো 17 দিনে যাবে না, তাই না? এজন্য সময় দিতে হবে, আসলে আমাদের সবারই সহযোগিতা করা উচিত, এবং সবাই যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু ওটা ঠিক হয় না। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।